বাচ্চা, তোর কি চোখ নেই? তুই কি অন্ধ? এই কথা বলার সাথে সাথে রাফি বলল, আমি তো অন্ধ, তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছি। এই কথা শুনে যেন মিম আরো তেলে দেওয়া লুচির মতো ফুলে উঠছে। মিম তাকে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। রাফি তার কাছে এখন যেন বিষের মতো হয়ে গেছে। মিম ও রাফির এসব কথা শুনে সাজিদ এগিয়ে আসলো আর রাফিকে বলতে লাগলো, এই গরিব, তোর কি কথা গায়ে লাগে না? মিম কি বলছে তোর কি কানে যায় না? সাজিদ ও রাফির গালে দুইটা চড় মেরে বলল, যা এখন এখান থেকে, এখনই, আর তোকে মিমের আশেপাশেও যেন না দেখি। তারপর রাফি তার রুমে চলে আসলো। এখন যেন তার রুমটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আগে তার রুমে মিম আসতো, অনেক কথা বলতো, আর এখন মিম আসে না। কি যেন ভাবতে ভাবতে রাফি হঠাৎ করে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে রাফি একটু হাঁটতে বের হলো তার মন খারাপের জন্য। হঠাৎ রাস্তায় দেখা হলো একটি মেয়ের সাথে, যেভাবে প্রথম দেখা হয়েছিল মিমের সাথে, তার সাথে যেভাবে ধাক্কা লেগেছিল ঠিক সেভাবেই ওই মেয়েটার সাথে ধাক্কা লাগলো আমার। মেয়েটির হাতে অনেকগুলো বই ছিল, সবগুলো বই তার হাত থেকে